স্ত্রী মৃতদেহ সামনে রেখে স্বামীর কিছু কথা। প্লিজ ভাই ভিডিওটা সময় নিয়ে দেখে যান, তাহলে স্ত্রীর প্রতি ভালোবাসা এমনিই বেড়ে যাবে। মোহাম্মদপুরের ছোট একটা মসজিদে আমি আসর নামাজ পড়তে যাই। যখন আসর নামাজ পড়া শেষ করে যখন মসজিদ থেকে বের হয়ে যাইতেছিলাম, তখন ওরকম সময় ইমাম সাহেব বলতেছেন, এখানে একজন মহিলা মারা গেছেন, তার জানাজা নামাজ বাকি আছে, আপনারা যারা আছেন তারা সবাই অবশ্যই নামাজটা পড়ে যাবেন। ওই সময় আমার মাথায় একটা কথাই আসলো, বাহিরে আমার বাইকটা রেখে আসছি, সেখানে কিছু বকাটে ছেলেও ছিল, যদি আমার বাইকটা নিয়ে যায় তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। তখন মাথায় এটাও আসলো, হাদিসে জানাজা নামাজ পড়ার জন্য উৎসাহিত করা আছে, যদি জানাজা নামাজ পড়া হয় তাহলে নিজের মৃত্যুর কথাও মনে পড়ে। তখন মনে মনে এটাও ভাবলাম, যা হওয়ার হবে, উপরে আল্লাহ আছে, আল্লাহ ভরসা। তারপর আমিও জানাজা নামাজ পড়ার জন্য চলে গেলাম। তারপর যখন আমি জানাজা নামাজ পড়ার জন্য জামাতে দাঁড়ালাম, তখন ইমাম সাহেব সবার উদ্দেশ্যে একটা কথা বললেন, এখানে যে মহিলা মারা গেছেন তার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায়। তারপর দেখলাম একটা লোক সামনে আসলো, বয়স প্রায় 70 বছরের মতো হবে, পরনে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবিও ছিল, পাকা চুল, চাপদাড়ি ছিল। তারপর লোকটা সবার উদ্দেশ্যে বলতেছে, আসসালামু আলাইকুম, আপনারা হয়তো সবাই আমাকে চিনবেন না, এখানে আমি নতুন আসছি, আর সকালে আমার ফজর নামাজ পড়ার পর আমার স্ত্রী মারা গেছে। তারপরে সবার উদ্দেশ্যে বলতেছে, এখানে আসছি আমার স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আমাদের সংসার জীবন প্রায় 50 বছরের মতো হয়ে গেছে। আমি একটা সরকারি জব করতাম। সংসার জীবনে চাকরির স্যালারি খুবই কম ছিল। যারা আমার সাথে চাকরি করত তারা সবাই ঘুষ খেত, কিন্তু বিশ্বাস করেন উপরে আল্লাহ আছে, আমি কখনো 1 টাকা ঘুষ খাইনি। কিন্তু আমি এটাই বুঝতাম না আমার স্ত্রী কিভাবে যেন সব কিছু ম্যানেজ করে ফেলতো। তাই আমার বয়স্ক বাবা মাও ছিল, তাদের কাছেও টাকা পাঠাতে হতো। এমনও সময় গেছে মাস শেষ হতে না হতে আমার টাকা শেষ হয়ে যেত, কিন্তু আমার স্ত্রী সব কিছু ম্যানেজ করে ফেলতো। আমার 2টি ছেলে সন্তানও আছে, আর ছেলে সন্তান হওয়ার পর আমাদের খরচ আরও বেড়ে গেল, কিন্তু অভাবের সংসারে আমরা ভালোই চলতেছিলাম। আমার স্ত্রী পর্দা করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমি আমার এত বছর জীবনে আমার স্ত্রীকে সেরকম কিছুই দিতে পারি নাই। তবে হ্যাঁ, আমার চাকরির বয়স যখন শেষ হয়ে যায়, যখন আমি অনেক টাকা পাইছিলাম, তখন আমি আমার স্ত্রীকে নিয়ে হজ করতে যাই। আমি তো আমার জীবনে সেরকম কিছু আমার স্ত্রীকে দিতে পারি নাই, কিন্তু বিশ্বাস করেন কখনো আমার স্ত্রী আমার সাথে রাগারাগি করতেন না, কখনো আমার কাছ থেকে এটা চাইতেন না, ওটা চাইতেন না। আমার স্ত্রী আমার সামর্থ্য বুঝতেন, যার জন্য তার সাথে আমার কখনো ঝগড়া লাগতো না। এক নাগারে সে তার স্ত্রীর সম্বন্ধে অনেক কথা বলাবলি করলো, আর বলার পর সে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে সে আবারও বলা শুরু করলো। তারপর উনি এটাও বললেন, এখানে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি। আপনাদের সাক্ষী রেখে একটা কথাই বলতেছি, আমার স্ত্রীর প্রতি আমার কোনো দাবি নেই। আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর প্রতি আমি অনেক সন্তুষ্ট। একটা জান্নাতি মহিলার যেসব গুণ থাকে আমার স্ত্রীর ভিতর সেরকমই গুণ ছিল। আপনাদের দোয়া করবেন আল্লাহ যেন আমার স্ত্রীকে জান্নাতবাসী করে। সবাই বলে উঠলেন আমিন। তারপর সে বয়স্ক লোক এটাও বললেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি আমার পরকালে যেন আমি আমার স্ত্রীকে পাই। সবাই আবার আমিন বললেন। বিশ্বাস করেন একটা মৃত ব্যক্তি পরিবার থেকে কমসে কম 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড কথা বলার জন্য সময় দেওয়া হয়, কিন্তু সেখানে লোকটা 5 মিনিটের মতো কথা বললেন। সেখানে কেউ বিন্দু পরিমাণ বিরক্ত হয়নি, সবার কাছেই ভালো লাগতেছিল, সবার কাছেই কান্নাকাটি করতেছিল। আমরা সবাই অবাক হয়ে গেলাম, একটা মানুষ তার স্ত্রীকে কত বেশি ভালোবাসতে পারে। তারপর জানাজা নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর আমি যখন বাসায় চলে যাব, তখন দেখি মসজিদে বসে একটা লোক কান্না করতেছে। তখন আমি সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি কেন কান্না করতেছেন, আপনার কি হয়েছে? তখন সেই লোকটা আমাকে বলতেছে, ভাই আমি খুব খারাপ একটা মানুষ, আজকে সকালেও আমি আমার স্ত্রীকে গায়ে হাত তুলেছি। আমার স্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসে, তারপরও আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলি।
কি বোঝানো হয়েছে জানেন? আমরা কিছু হলে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করি, স্ত্রীর গায়ে হাত তুলি, স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করি, স্বামী রেখে স্ত্রী রেখে অন্যের সাথে পরকীয়া করি। এগুলা কি ঠিক? এটা ছিল অন্য কারো জীবনের গল্প। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।